আমি চৌধুরীপাড়া মাদ্রাসা থেকে আপনাদের কাছে এসেছি চাঁদার জন্য। সঙ্গে সঙ্গে তালাটা খুলে সঙ্গে সঙ্গে টাকাগুলো বের করে দেয় বন্ধুরে আমার। তাহলে আল্লাহর উপরে কত ভরসা রাখে, আল্লাহকে কত ভালোবাসে। যদি আল্লাহকে না ভালোবাসতো তাহলে তালাটা খুলে কিন্তু টাকা পয়সা দিত না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো তোমরা শুনে নাও, মাল থেকে তোমরা সাদকা বের করো, সাদাকাতান সাদকা বের করো। ওই মাল থেকে যদি সাদকা বের করা হয় উপকারটা হবে কি, লাভটা হবে কি? শোনার বন্ধুরে আমার, যেমন আপনার কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, কালো হয়ে যায়, তাহলে সেই কাপড়টা আপনি সাবানের দ্বারাই কিংবা সার্ফের দ্বারাই পরিষ্কার করেন, আপনার কাপড়টা যেন পবিত্র হয়ে যায়, আপনার কাপড়টা যেন পরিষ্কার হয়ে যায়। সেই মতো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল ধন সম্পদ দান করেছেন বন্ধুরে। ওই মাল থেকে যদি আপনি দান করেন তাহলে সেই মালটা আপনার যেন পাক পবিত্র হয়ে যাবে। তুতাইহির হুম ওয়া তুযাক্কিহিম বিহা। ওই মাল দান করার কারণে, সাদকা করার কারণে সেই মালটা যেন পাক পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আইয়ুব আলী ভাই 100 টাকা দান করেছে। তাই মালটা আল্লাহর পথে দেওয়ার কারণে সেই মাল বাকি মালগুলো পাক পবিত্র হয়ে যায়। তাই আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, এই মালের অবশ্যই অবশ্যই সাদকা বের করতে হবে। যদি আপনি সেই মালের সাদকা যদি আপনি না বের করেন তাহলে কিন্তু মালটা অপবিত্র হয়ে থাকবে। আপনার যেমন আপনি হাইলিং ধান মাঠে লাগিয়েছেন, ওই হাইলিং ধান যদি আপনার 20 মণ হয় বন্ধুরে, 1 মণ ধান আপনাকে ওসর বের করে দিতে হবে। 1 মণ ধানটা যদি আপনি ওসর আপনি বের করে দেন তাহলে কিন্তু বাকি মালটা যে আপনার কাছে থাকলো সেটা আপনার পবিত্র হয়ে থাকলো, পবিত্র হয়ে থাকলো। সুবহানাল্লাহ। আর সেই মাল যদি আপনি জমা করে রেখে দেন, সেই মালের যদি আপনি ওসর যদি আপনি না বের করেন তাহলে সেই মালটা আপনার যেন সাপ বিচ্ছু হবে। যেমন মাছুয়া আলাল সাপ যদি আপনাকে কামড় মারে বন্ধুরে, আপনি কামড় মারার কারণে আপনি মারা যাবেন। সেই মালগুলো যদি আপনি বাড়িতে রেখে দেন, ওই মালগুলো যদি আপনার পরিবারের ছেলে খায়, আপনার মেয়ে খায়, আরো অন্যজন যদি খায় তাহলে কিন্তু সকলকে কামড় মারবে, সকলেই মারা যাবে।
ইসলামিক শিক্ষা না থাকার কারণে সুবহানাল্লাহ, যেমন আমাদের সামনে থেকে পবিত্র মাহে রমজান মাস চলে গেল বন্ধুরে, আমরা করলাম কি? প্রত্যেকে যেন আমরা ফেতরা দিলাম, ওই ফেতরাগুলো যেন এক জায়গায় যেন জমা হলো। সুবহানাল্লাহ। জমা হওয়ার পরে আল্লাহ বলেছেন আটকাতে ভয় করতে হবে। আমরা করলাম কি? ওই ফেতরাগুলো কিছু আমরা বিলি বন্টন করলাম, আর সমস্ত পয়সাগুলো, সমস্ত টাকাগুলো আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে গ্রামে একটা হতভাগা আলেমকে রেখেছে। ওই আলেমের পিছনে আমরা নামাজ পড়ছি, আর ওই আলেমকে আমরা ওই ফেতরার টাকা দিয়ে আমরা বেতন তাকে দিচ্ছি, তার পিছনে নামাজ পড়ছি। কোনোদিন নামাজ হবে না। ওই মালটা আপনাকে বিলি বন্টন করে দিতে হবে। যদি আপনার মাদ্রাসা থাকে তাহলে আপনি কিছু পরিমাণ রাখতে পারেন। এখন মক্তবগুলো চলছে, কোন মতে বলছে মাদ্রাসা টাকাটা রেখে দিচ্ছে। বন্ধুরে, দুঃখের বিষয় ওই টাকাটা মাছওয়ালার সাপ হবে রে। সুবহানাল্লাহ। আর ওই সাপটা যেন আপনাকে যেন কামড় মারবে। বন্ধু, অনেক মানুষ আছে চলাফেরা করতে পারছে, তবু ফেতরার টাকাটা নিচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই টাকাটা, ওই পয়সাটা যদি আপনি সমাজে যদি রেখে দেন, মাদ্রাসা নাই, মাদ্রাসাতে যদি আপনার মাদ্রাসা থাকে তাহলে রাখতে পারেন কিছু। ফকির মিসকিনকে দিলেন না, যার যেটা হক, যার যেটা প্রাপ্য তাকে আপনি দিলেন না, জমা করে আপনি রেখে দিলেন। সাপ বিচ্ছু হয়ে আপনাকে কামড় মারতে থাকবে। তাহলে আমাদেরকে করতে হবে কি? সেই টাকা আমাদের দরকার নাই জমা রাখার। আপনি সঙ্গে সঙ্গে, যেমন আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, ঈদের নামাজের আগে আপনাকে ফেতরা দিতে হচ্ছে, তাহলে সেটা যাকাতের মধ্যে আপনার গণ্য হবে। তারপরে যদি আপনি সেটা দেন তাহলে সাদকার মধ্যে যেন আপনার গণ্য হবে। বন্ধুরে আমার, সেই টাকাটার ব্যাপারে বলা হয়েছে সুবহানাল্লাহ, নামাজ পড়তে যাওয়ার আগে আগে আপনাকে সেটা বিলি বন্টন করে দিয়ে তারপরে আপনাকে নামাজ পড়ার জন্য যেতে হবে। তাহলে আমরা কত ভুল করছি, আমরা সমাজের মানুষ বুঝছি না। আলেম ওলামাদের দরকার আছে ভাইজান। তাই মাল ধন সম্পদ যদি জমা করে আপনি রাখেন তাহলে সাপ বিচ্ছু হয়ে আপনাকে দংশন করবে। আমার ভাইরা, আমার বেশি টাইম নাই, আমি আপনাদের সামনে বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ব্যক্তিকে অনেকগুলো মাল ধন সম্পদ দান করেছিলেন। ওই মাল ধন সম্পদ গুলো সুবহানাল্লাহ সেই বেচারা 3 ভাগে যেন বিভক্ত করত। সেই মালগুলো যেন 3 ভাগে যেন লাগাতো। 1 নম্বর হলো সেই বাড়ির পরিবারের জন্য কিছু রাখত, কিছু দান খয়রাত করত, আর কিছু সুবহানাল্লাহ সেই বাগানের জন্য যেন রাখত। 3 ভাগে বিভক্ত করত। এইরকম করতে করতে বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেন দিনের দিন যেন মালগুলো যেন বৃদ্ধি দিয়েছিলেন। অনেক মাল হয়েছিল। হওয়ার পরে আমার ভাইরা, আমার বাবাজিরা,
সেই বেচারা যেন দুনিয়া থেকে যেন বিদায় হয়ে চলে গেলেন, মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তার যেন বড় ছেলে যেন বাড়ির যেন মালিকানা পেয়ে নিল। সুবহানাল্লাহ। বড় ছেলের যখন হাতে যখন মালিকানা আসলো, সে কিন্তু চিন্তা ভাবনা করছে, আমার বাবার অনেক মাল ধন সম্পদ ছিল, কিন্তু আমার বাবা এই মাল ধন সম্পদগুলো বরবাদ করেছে, মাল ধন সম্পদগুলো আমার বাবা নষ্ট করে ফেলেছে, তাই আমি করব কি? সুবহানাল্লাহ। আমি 3 ভাগে বিভক্ত করব না। সুবহানাল্লাহ। সেই বেচারার একটা যেন ফলের বাগান ছিল। বন্ধুরে আমার, সেই ফলগুলো যেন আনার জন্য যেন বাগানে যেন যেত। আর গরিব মানুষেরা যাদের বাগান ছিল না, গাছ ছিল না, তারা কিন্তু উপস্থিত হয়ে যেত, তাদেরকে দিত না। আর আব্বা যেন তার অনেক দান খয়রাত যেন করেছে, দিত না সেই ফলগুলো। সুবহানাল্লাহ। বাড়ি চলে আসলো। আমি যদি এখন দিনের বেলায় আমি যদি সেই বাগানের ফলগুলো যদি আমি তুলি, তাহলে মানুষকে দিতে দিতে আমার অনেক চলে যাবে। বাগান থেকে ঘুরে আসলো। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা যখন বাড়িতে চলে আসলো, আসার পরে যেন চিন্তা ভাবনা করলো কি করা যায়। দিনের বেলা তো যাওয়া যাবে না বাগানের মধ্যে, রাত্রি বেলায় যাব, বাগানের ফলগুলো দূরে নিয়ে আসবো। বাগানের ফলগুলো যখন গভীর রজনীতে রাত্রে বন্ধুরে আমার তোরার জন্য গেছে, আনার জন্য গেছে। সুবহানাল্লাহ। বাগানের নিকটে উপস্থিত হয়ে গেছে, কিন্তু বাগানটা যেন চিনতে পারছে না, বাগানটা যেন চিনতে পারছে না, কিন্তু বাগানের নিকটে চলে গেছে। আমার আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরে আমার, ওই বাগানটা পুড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই বাগানটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পুড়িয়ে যেন ছাই করে দিয়েছে। বলে ওই বাগানে কোনো গাছ নাই, কোনো ফল নাই, কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সেই মাল ধন সম্পদ আমাদেরকে জমা করে রাখলে চলবে না, আমাদেরকে 3 ভাগে বিভক্ত করতে হবে। 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতে হবে, আর 1 ভাগ আমাদেরকে দান খয়রাত আমাদেরকে করতে হবে, আর 1 ভাগ বাগানের জন্য আমাদেরকে রাখতে হবে। আমার ভাইরা, তাহলে আমাদের সেটা খাওয়া জায়েজ হবে, আমাদের সেটা ঠিক হবে। তাই আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাল ধন সম্পদ দিয়েছেন, আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে, দিতে হবে, লাগাতে হবে। অনুরোধ করব, আমি বক্তব্য বিষয় বেশি বাড়াবো না, টাইম সংকীর্ণ। আমার একটা কথা, যে বেশি বক্তা নেওয়ার দরকার নাই।